আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ভালো রাব্বিল আছি। আলামিন। আপনি? জি, আলহামদুলিল্লাহ। আমাদের ধারাবাহিকভাবে আমরা আলহামদুলিল্লাহ অনেক দূর এগুচ্ছি এবং কি আমাদের পড়াও আলহামদুলিল্লাহ অনেক দূর চলে গেছে। এজন্য ইনশাআল্লাহ তবে আমাদের পিছনে পড়াগুলো আমাদের বারবার বলে আমাদেরকে আয়ত্ত রাখতে হবে। এগুলো যেন ছুটে না যায়। মাছ অনেকগুলো ধরলাম কিন্তু যেই থলিতে রাখলাম ওটা যদি ছিদ্র থাকে তাহলে মাছ কিন্তু বাড়িতে নিয়ে যাওয়া যাবে না। এরকমভাবে আমরা অনেক পড়লাম কিন্তু পিছনের শব্দগুলো আমাদের সাথে না থাকলে আমরা পরে বিপদে পড়তে হইতে পারে। এজন্য ইনশাআল্লাহ আমরা পিছনে ভালো করে পড়বো ইনশাআল্লাহ। আমাদের মাদ্রাসার পরীক্ষা আলহামদুলিল্লাহ শুরু হয়ে যাবে এবং কি শেষ হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। ইনশাআল্লাহ আমাদের বহু আকাঙ্ক্ষিত সেই শব্দার্থগুলো ইনশাআল্লাহ অচিরেই আমরা পেয়ে যাব এই মাসের মধ্যে। ইনশাআল্লাহ যেখানে ১ম এ শব্দ অর্থ দেওয়া থাকবে, শব্দও থাকবে, অর্থ থাকবে। তারপরে শুধু আরবি দেয়া থাকবে, অর্থ থাকবে না। পরে শুধু বাংলা দেয়া থাকে কিন্তু আরবি দেয়া থাকবে না। এরকমভাবে ইনশাআল্লাহ একটা সুবিন্যস্ত পিডিএফ আকারে আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, তার আগে আমরা যতদূর আচ্ছা, পড়েছি তো ভালো হতো। জি, ওটা দেওয়ার পরে ওটা নিয়ে আমাদেরকে আবার পড়াবেন না? জি, ওটা দেখে আমরা ধরবো, ওটা দেখে আপনারা ই করবেন, হ্যাঁ, ওটা দেখে এবং পড়াবো এবং কি একেকটা শব্দ নিয়ে আমরা ইনশাআল্লাহ বাক্য বানাবো। হ্যাঁ? এইভাবে হ্যাঁ। আমরা চর্চা করবো ইনশাআল্লাহ। জি, আচ্ছা আলহামদুলিল্লাহ। ওস্তাদজি, এগুলো কি বই আকারে পাওয়া যায়? কোনগুলো? এই যে আপনি যেগুলো পড়াচ্ছেন বা বড় ওস্তাদজি যেগুলো পড়াচ্ছেন? পিডিএফ বড় করেন উস্তাদ কিসে? যেগুলো পড়াচ্ছেন উনি নিজেই বই লিখেছেন। ওটা ইনশাআল্লাহ প্রিন্ট হবে। আর আপনাদের কপি পাওয়া যাবে আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। ওইভাবে নাই। উনি যেভাবে সংক্ষিপ্ত আকারে সুন্দর সুবিন্যস্ত করে যেটুকু না হলেই নয়। যারা বই বানায় সাধারণত তারা নিজেদের ব্যবসার কথা চিন্তা করে বইটাকে বড় না বানাইলে তো বেশি অ্যামাউন্ট নিতে পারবে না। ওই হিসাবে সে অনেক কিছু দেখা যায় বাড়তিও লিখে দেয়। কিন্তু ওস্তাদজি যতটুকু না হলেই নয়, অতটুকু পরিমাণ দিয়ে সংক্ষেপে যারা জেনারেল শিক্ষিত তারা কিভাবে বুঝতে পারে তাদের অনুযায়ী ইনশাআল্লাহ বই লিখেছেন আলহামদুলিল্লাহ। ওই বইটা ছাপা শুধু বাকি ইনশাআল্লাহ। ওটা দেখে আপনাদেরকে পড়ান। তবে আমি যে অ্যারাবিকটা পড়াই, এশা আরবি শিখি, এই বইটা প্রিন্ট আকারে বাজারে পাওয়া যায়। ঠিক আছে? তবে এর সাথে, সাথে আমি বইটা শুধু পাওয়া বই যায়। পড়াচ্ছি না। আমি আপনাদেরকে নিয়ে ইনশাআল্লাহ এগোচ্ছি। বই যেভাবে আছে তার সাথে, সাথে আমরাও নিজের থেকে অনেক শব্দগুলো বানাই, এখানে লিখি ইনশাআল্লাহ। এভাবে আমাদের অনেক হবে, লাভ হবে। বইয়ে যা আছে তা তো আছেই। এই আঙ্গিকে আমরা যে শব্দগুলো জানি, এই শব্দগুলো দিয়ে বইয়ে হয়তো এই যে এখানে কয়েকটা শব্দ দেওয়া আছে। ৩ লাইন ৪ লাইন। কিন্তু আমরা এই শব্দগুলাই যতগুলো শব্দ জানি এই আঙ্গিকে বানাবো ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? এখানে শব্দের ইনশাআল্লাহ। পার্থক্য। বইটা আপনি শুধু কিনলেন আর পড়লেন এটাতে অতটুকু ফায়দা হবে না। কিন্তু এখানে ইনশাআল্লাহ ক্লাস করলে আপনি এতটুকু ফায়দা পাবেন যে আপনার আমরাও দেখছি যে শব্দগুলো দ্বারা বেশি, বেশি তামরিন করা হয়েছে, অনুশীলন করা হয়েছে, আমরা বেশি, বেশি বাক্য তৈরি করেছি। বা ওই যে ইয়ের ক্ষেত্রে, মিজানের ক্ষেত্রে যে সমস্ত বাক্য বেশি, বেশি আমরা গর্দান টেনেছি। ওগুলোর মধ্যে দেখা গেছে আমাদের কি হয়ে গেছে? আয়ত্ত বেশি হয়ে গেছে। আর যেটা শুধু মুখস্থ করে গেছি কিন্তু ওইটা নিয়ে আমরা চর্চা করি নাই। ওই জিনিসগুলো আমাদের এখন আবার পুনরায় দেখতে হয়। কিন্তু যেগুলো বেশি চর্চা করা হয়েছে ওগুলো দেখতে হয় না। এজন্য ভুলে ইনশাআল্লাহ যায় ওস্তাদজি, বয়স জি, হয়ে গেছে। আলহামদুলিল্লাহ এই পৃষ্ঠাটা হোমওয়ার্ক ছিল আপনাদের। আল্লাহু রব্বুনা ওয়া রব্বুকুম। একদম ইজি, একদম সহজ একটা পড়া এবং কিন্তু আল্লাহু রব্বুনা। রব্বুনা রব্বুনা আমাদের প্রভু, আল্লাহু আমাদের হচ্ছে রব, আল্লাহ। আল্লাহ আমাদের রব, আল্লাহু রব্বুনা, আল্লাহ আমাদের প্রভু, ও দের রব্বুকুম এবং তোমাদের প্রভু। তোমাদের আল্লাহ প্রভু, আমাদের প্রভু এবং তোমাদের প্রভু। তোমাদের প্রভু। মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যিনা নাবিয়ুনা নাবিয়্যুনা ওয়া ওয়া নাবিয়্যুকুম। নবিয়্যুকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ আলাইহি সাল্লাল্লাহু সাল্লাম আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী আমাদের এবং নবী তোমাদের এবং নবী। তোমাদের নবী। আল ইসলামু দীনুনা ওয়া দীনুনা দীনুকুম। ওয়া দীনুকুম, ইসলাম আমাদের ইসলাম ধর্ম এবং আমাদের ধর্ম তোমাদের ধর্ম এবং তোমাদের এবং ধর্ম। তোমাদের ধর্ম। আল আল কোরআনু কুরআনু কিতাবুনা কিতাবুনা ওয়া ওয়া কিতাবুকুম। কিতাবুকুম। কুরআন আল আমাদের, কোরআন আমাদের কিতাব এবং তোমাদের কিতাব। লা ইলাহা হ্যাঁ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহু
কালিমাতুনা কালিমাতুনা ওয়া ওয়া কালিমাতুকুম। কালিমাতুকুম। লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ আমাদের কালিমা এটা এবং আমাদের তোমাদের কালিমা কালিমা। এবং তোমাদের কালিমা। আল জান্নাতু আল জান্নাতু দারুনা দারুনা ওয়া ওয়া দারুকুম। দারুকুম। জান্নাত আমাদের জান্নাত বাড়ি এবং তোমাদের আমাদের বাড়ি। বাড়ি এবং তোমাদের তোমাদের বাড়ি। বাড়ি। তাদের আল কথাটা শুনতে দেন প্লিজ। জি জি, ইনশাআল্লাহ আপনাদেরকে ধরবো। আল কাবাতু কিবলাতুনা, কাবা আমাদের কিবলা, ও কিবলাতুকুম এবং তোমাদের কিবলা। কাবা আমাদের কিবলা এবং তোমাদের কিবলা। আল কবরু বাইতুনা, কবর আমাদের বাড়ি, ও বাইতুকুম এবং তোমাদের বাড়ি। যে এই শব্দগুলো ইনশাআল্লাহ আমাদের সবার পরিচিত শব্দ। এই আঙ্গিকে এখানে প্রশ্ন করা হয়েছে। ইংরেজিতে যেরকম প্রশ্ন থাকে, প্রশ্নবোধক শব্দটা উঠিয়ে দিয়ে ওখানে অ্যান্সার বসিয়ে দিলেই হয়। যেমন হু ইজ আওয়ার ক্রিয়েটর, আমাদের স্রষ্টা কে? এই হু বাদ দিয়ে এখানে আল্লাহ ইজ আওয়ার ক্রিয়েটর, আল্লাহ আমাদের স্রষ্টা। এরকম ভাবে এখানেও প্রশ্নবোধক শব্দটা উঠিয়ে দিয়ে এখানে অ্যান্সারটা বসিয়ে দিলেই হবে। মান রব্বুনা ওয়া রব্বুক, আমাদের প্রভু এবং তোমাদের প্রভু কে? এখানে মান হলো প্রশ্নবোধক, ইন্টারোগেটিভ কি একটা ওয়ার্ড। এখানে আমরা মানটাকে উঠিয়ে দিয়ে আল্লাহু অ্যান্সার বসিয়ে দেবো, ঠিক আছে? তাহলে কিভাবে বলবো? আল্লাহু রব্বুনা ওয়া রব্বুকুম, আল্লাহু রব্বুনা ওয়া রব্বুকুম, আল্লাহ আমাদের প্রভু এবং তোমাদের প্রভু। মাশাআল্লাহ। এখন মান নাবিয়ুনা ওয়া নাবিয়ুকুম, এটা যে কেউ বলতে পারবে, এগুলা একদম সহজ। শুধু আপনি প্রশ্নের অর্থ যদি করতে পারেন, এটার উত্তর কি হবে আপনি নিজেই জানা আছে। মান নাবিয়ুনা ওয়া নাবিয়ুকুম, আমাদের এবং তোমাদের নবী কে? মানে কে? তাহলে এখানে কে? মানটা উঠিয়ে দিয়ে, ইন্টারোগেটিভ এই ওয়ার্ডটা উঠিয়ে দিয়ে আমরা এখানে কি বলবো? মুহাম্মাদুন হ্যাঁ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লাম। ওয়াসাল্লাম। মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি তারপরে ওয়াসাল্লাম। প্রশ্নের মধ্যে আছে নাবিয়ুনা ওয়া নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী এবং তোমাদের নবী। তোমাদের নবী। মা দীনুনা ওয়া দীনুকুম, হুকুম। আমাদের ধর্ম কি এবং তোমাদের ধর্ম কি? তোমাদের ধর্ম কি? এইটা কি? আল আল ইসলাম। ইসলামু, ইসলাম আল ইসলামু একদম দীনুকুম। বাংলার মতো। আল ইসলামু হুম। দীনুনা ওয়া দীনুনা দীনুকুম, ওয়া দীনুকুম ইসলাম আমাদের ধর্ম এবং এবং তোমাদের ধর্ম। তোমাদের ধর্ম। মা কিতাবুনা ওয়া কিতাবুকুম, আমাদের কিতাব এবং তোমাদের কিতাব কি? এখানে উত্তরে কি হবে? আল কোরআন, কোরআন। আল কোরআনু কোরআনু আনু কিতাবুনা ওয়া কিতাব, কিতাবুনা ওয়া কিতাবুকুম। কোরআন আমাদের কিতাব এবং তোমাদের কিতাব। মাশাআল্লাহ। তারপরে মা কালিমাতুনা ওয়া কালিমাতুকুম, আমাদের এবং তোমাদের কালিমা কি? লা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু কালিমাতুনা ওয়া কালিমাতুকুম। কালিমাতুনা ওয়া কালিমাতুকুম। লা ইলাহা ইল্লাল্লাহ এটা আমাদের কালিমা এবং এবং তোমাদের কালিমা। তোমাদের কালিমা। মা কিবলাতুনা ওয়া কিবলাতুকুম, আমাদের কিবলা এবং তোমাদের কিবলা কি? আল কাবাতু, আল আল কাবাতু কাবাতু কিবলাতুনা ওয়া কিবলাতুকুম। ওয়া কিবলাতুকুম। এখানে দুইটা জিনিস, মা এবং মান, দুটোটাই ইন্টারোগেটিভ ওয়ার্ড বা প্রশ্নবোধক শব্দ। তবে এক্ষেত্রে মানটা ব্যবহার হয় কার ক্ষেত্রে? ওই যে মানুষ, আকলের ক্ষেত্রে। জবিল উকুল, হ্যাঁ। জবিল উকুল হুম। বা মানুষের ক্ষেত্রে, এরকম মানুষ ইনসানেদের ক্ষেত্রে। আর মাটা ব্যবহার করা হয় গয়রে জবিল উকুলের ক্ষেত্রে। হ্যাঁ, গয়রে জবিল উকুল বা জড় বস্তু এরকম বোঝান, যার মানে আকল নাই এইরকম এরকম জিনিসের ক্ষেত্রে মাটা ব্যবহার হয়। মা মানে কি, মান মানে কে, এইটুকু বুঝলেই হয়ে যাবে ইনশাল্লাহ। ওস্তাদ জি, মান হচ্ছে মানুষের ক্ষেত্রে যাদের জীবন আছে তো সেই ক্ষেত্রে না মান। মান হ্যাঁ ঠিক মান আছে, এটাও বলতে পারি। তবে মানটা হলো জাবিল উকুল, মানে যার জ্ঞান আছে তাদের ক্ষেত্রে, জ্ঞান আছে মানে তাদের ক্ষেত্রে। আচ্ছা ওস্তাদ জি, এটা কি মানুষ, ফেরেশতা, জিন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জি জি চার জি ক্ষেত্রে ব্যবহৃত এইগুলোর হবে? ক্ষেত্রে, জি এই চার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আপনি অনেক দূর বুঝছেন মাশাআল্লাহ। যাদের আকল আছে তাদের ক্ষেত্রে। আচ্ছা, আকল আছে যাদের তাদের ক্ষেত্রে মান। হুম, আর তাছাড়া মা ব্যবহার করা হয়। যাই ও, হোক ইনশাআল্লাহ। আজকে এটা বুঝলাম আলহামদুলিল্লাহ। জি মাশাআল্লাহ। ওস্তাদ একটা কোশ্চেন আছে এখানে। জি কোশ্চেন করেন। কোশ্চেনটা হচ্ছে আপনি বলেছিলেন যে জান্নাত জান্নাত আমাদের বাড়ি হবে। দারুনা বাড়ি বলেছিলেন। আর এখানে কবরকে বলেছিলেন ঘর বলেছিলেন ক্লাসে। জি জি তাহলে কি দুইটাই বাড়ি হবে না? একটা কবর হবে ঘর আর আর জি দারুনা হবে জান্নাত হবে বাড়ি, তাই না? বাড়ি, জি জি। হ্যাঁ, কবর হলো ঘর আর ঘর। জান্নাত হলো বাড়ি। দারুনা হচ্ছে বাড়ি। হুম।
জানি তো ঘর কাকে বলে, ঘর একটা নির্দিষ্ট জায়গা, অল্প কিছু হুম ঘর মিলে হলো একটা বাড়ি। বাড়ি জান্নাতের বাড়ি চিরস্থায়ী একটা ঠিকানা, এই জন্য এটা একটা বাড়ি বলা হয়েছে। আর কবরটা হলো ছোট জায়গা, এটা আর কি ঘর বলা হয়েছে। যাই হোক, ইনশাল্লাহ আমরা একটু পিছন থেকে আসি। এই মাঝখানে প্রশ্ন উত্তরগুলো আমরা পড়ি নাই, কারণ হলো এটা গুরুত্বপূর্ণ ছিল বিধায় মাঝখান থেকে একটু বাদ দেওয়া হয়েছে। এটা এখন আমরা পড়বো ইনশাল্লাহ, তাতে সমস্যা নেই। আর ওই কয় পৃষ্ঠা যেন দেওয়া আছিল হোমওয়ার্ক, মনে আছে কারো? হোমওয়ার্ক মনে আছে উস্তাদ। 28 পৃষ্ঠা মনে হয় হুজুর, কিংবা 32 হ্যাঁ পৃষ্ঠা, হ্যাঁ, কয় 28 পৃষ্ঠা? 36 32 পৃষ্ঠা দিব। 36 নম্বর পেজটা ছিল পড়া বোধহয় কি এইটা 28 36 না, 28 28। ও 28 ছিল। জি। দেখো, সেক্ষেত্রে আমি কি একবার বলে দিব? বলেন। জি বলেন হ্যাঁ, একবার। আমি একবার বলে দিই, আনা আপনাদের সুবিধা হবে। কি আনা উস্তাদ? আরবি একটু খেয়াল করে শুনবেন, একদম সহজ, একদম ইজি। আমরা শুধু কত নাম্বার পেজ উস্তাদ জি? 28, 28 আরবিতে বলে। আরবিতে কি বলো হুজুর? 11 12 5 6 7 তিশা 18। আনা মাজিদুন ওয়া আনতা বিলালুন। আনা মানে আমি, মাজিদুন আমি মানে মাজিদ। আনা মাজিদ মাজিদুন, আমি মাজিদ। ওয়া মাজিদ আনতা বিলালুন, এবং তুমি এবং তুমি বেলাল। বিলাল। জি, আনা মাজিদুন ওয়া আনতা বিলালুন, আমি মাজিদ এবং ও, তুমি তুমি বিলাল। বিলাল। আনা মুআল্লিমুন, আমি একজন শিক্ষক। ওয়া শিক্ষক আনতা তিলমিজুন, এবং এবং তুমি একজন তুমি শিক্ষক স্টুডেন্ট তুমি ছাত্র। একজন ছাত্র। আমি একজন শিক্ষক এবং তুমি একজন তুমি ছাত্র। একজন ছাত্র। আনা মুআল্লিমুন জাদিদুন, আমি একজন নতুন শিক্ষক। মুআল্লিমুন অর্থ শিক্ষক, জাদিদুন নতুন, শিক্ষক মুআল্লিমুন জাদিদুন মৌসুফ সিফাত বলেছিলাম। আমি একজন নতুন শিক্ষক। ওয়া আনতা তিলমিজুন জাদিদুন, এবং তুমি একজন নতুন ছাত্র, এবং তুমি একজন নতুন ছাত্র। নতুন ছাত্র। হুয়া মাহমুদুন, হুয়া মানে সে, মাহমুদুন সে মানে মাহমুদ। হুয়া মাহমুদ, মাহমুদুন, সে সে মাহমুদ মাহমুদ। ওয়া আনা বাশিরুন, এবং আমি এবং আমি বাশির। বাশির। সে মাহমুদ এবং আমি আমি বাশির। বাশির। মাহমুদুন তাজিরুন গনিয়ুন, মাহমুদুন অর্থ মাহমুদ, একজন তাজিরুন মাহমুদ গনিয়ুন ধনী একজন ব্যবসায়ী। ব্যবসায়ী। মাহমুদ ধনী ব্যবসায়ী বা একজন একজন ধনী ধনী ব্যবসায়ী। ব্যবসায়ী। ওয়া আনা ফাল্লাহুন ফাকিরুন, পানা এবং এবং আমি আমি ফাল্লাহুন আমি একজন দরিদ্র কৃষক। ফকিরুন, দরিদ্র। ফাল্লাহুন অর্থ কৃষক, কৃষক আমি দরিদ্র কৃষক। কৃষক। ওয়া বেলালুন, সে বেলাল। বেলাল ওয়া হিয়া ইয়া জাইনাবু, এবং জাইনাবুন সে বলবো না জাইনাব। জাইনাবু বলবো, একটু সবার কাছে জিজ্ঞেস জাইনাবু করি। জাইনাবু জাইনাবু হলো কেন, বোন হইলো না কেন? মহিলা বাচকের জন্য জাইনাবুর মহিলারা জন্য তানবির দিবে না। নারীদের মহিলা নাম দিবে না। সাধারণত তানবিন হয় না। দিবে না। নারীদের নাম সাধারণত কি হয় না, তানবিন তানবির হয় হয় না। না। এই জন্য এখানে তানবিন হয়নি। সবাই বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ? জি জি। হিয়া জাইনাবু, সে জাইনাব। বেলালুন তিলমিজুন জাকিয়ুন, বেলাল যেহেতু মুজাক্কার, বিলাল এজন্য তিলমিজুন আনছে, জাকিয়ুন আনছে। বেলালুন তিলমিজুন জাকিয়ুন, জাকির বেলাল বিলাল একজন একজন মেধাবী ছাত্র। মেধাবী ছাত্র। তিলমিজুন জাকিয়ান, মেধাবী ছাত্র। ওয়া জাইনাবু তিলমিজাতুন জাইনাব জাকিয়াতুন। জাকিয়াতুন। জাইনাব যেহেতু মুয়ান্নাস, এই জন্য তিলমিজাতুন জাকিয়াতুন। জাকিয়াতুন এবং জাইনাব একজন জাইনাব মেধাবী একজন ছাত্রী। মেধাবী ছাত্রী। মাহমুদুন রাজুলুন গনিয়ুন, মাহমুদুন মাহমুদ একজন রাজুলুন ধনী গনিয়ুন, লোক। মাহমুদ ধনী লোক, লোক। মাহমুদ ধনী লোক। ওয়া রাইহানাতু, এর সাথে মিলে পড়তে হবে। ওয়া রাইহানাতু ওয়ারাইহানাতু ইমরাআতুন, তুমরাআতুন, ওয়ারাইহানাতুম বুরাতুন। হ্যাঁ তুমরাআতুন। ওয়া রাইহানাতু তুমরাতুন ইমরাআতুন ফাকিরাতুন, ফাকিরাতুন এবং এবং রাইহানা একজন রাইহানা গরিব একজন মহিলা। দরিদ্র গরিব মহিলা। মহিলা। মাশাআল্লাহ।
হাল মাহমুদুন হাল তাজিরুন, ইয়েস মাহমুদ কি একজন মাহমুদ কি ব্যবসায়ী? ব্যবসায়ী? না, নাম মাহমুদ হ্যাঁ তাজিরুন। মাহমুদ মাহমুদ তাজিরুন ব্যবসায়ী। তাজিরুন একজন ব্যবসায়ী নাম হুয়া তাজিরুন, হ্যাঁ সে ব্যবসায়ী। একজন ব্যবসায়ী হাল জাইনাবু তিলমিজাতুন গাবিয়াতুন, অবিয়াতুন জাইনাব কি লা একজন নির্বোধ বা মেধাহীন ছাত্রী? মেধাহী ছাত্রী লা না লা, না, বরং বাল হিয়া ইয়া তিলমিজাতুন তিলমিজাতুন জাকিয়াতুন জাকিয়াতুন জিদ্দান, জিদ্দান বরং বরং সে সে একজন খুব মেধাবী ছাত্রী খুব মেধাবী ছাত্রী। মাশাআল্লাহ। জিদ্দান মানে খুব, ভেরি। খুব হ্যাঁ ভেরি তারপরে ইমরাতুন অর্থ একজন একজন মহিলা মহিলা। আনতিম রাআতুন, একসাথে মিলিয়ে বলতে হবে। আন্তিম রাতুন আনতিম রাআতুন জাকিয়াতুন জাকিয়াতুন জিদ্দান, জিদ্দান তুমি অত্যন্ত তো বুদ্ধিমতী মহিলা। বুদ্ধিমতী তুমি মহিলা অত্যন্ত বুদ্ধিমতী মহিলা বা মেধাবী মহিলা। মহিলা আয়েশাতুম রাআতুন, একসাথে মিলিয়ে পড়তে হবে। আ- আয়েশাতুম আয়শা রাআতুন, তুমরাতুন তা দিয়া মিম দিতে হবে। জাকিয়াতুন জিদ্দান আয়েশাতুম রাআতুন জাকিয়াতুন জিদ্দান, আয়েশা আয়শা অত্যন্ত অত্যন্ত মানে মেধাবী ইন্টেলিজেন্ট মহিলা। মেধাবী মহিলা সাঈদুন রাজুলুন শারীফুন জিদ্দান, সাঈদুন রাজুলুন শারীফুন জিদ্দান। সাঈদ অত্যন্ত সাইদা ভদ্রলোক, ভদ্রলোক হ্যাঁ ভদ্রলোক। রাজুলুন হ্যাঁ শারীফুন ভদ্রলোক, ভদ্রলোক জিদ্দান খুব অত্যন্ত, ভদ্রলোক খুব। অত্যন্ত সাঈদ অত্যন্ত ভদ্রলোক বা অত্যন্ত সাঈদ ভদ্রলোক খুব ভদ্রলোক। খুব ভদ্রলোক হ্যাঁ ওয়া গনিয়ুন জিদ্দান, সে তিনি খুবই খুব ধনী ধনী, খুবই সে ধনী খুব ধনী। হুম মাশাআল্লাহ। এখানে আমরা পড়েছিলাম হরফে কমারি এবং শামসি আলিফ লাম যুক্ত হয়, এটা দুই ভাবে। একটা হলো হুম আলিফ লাম যুক্ত হলে লামটা আমি- উচ্চারণ হবে, আরেকটাই হবে না। হবে উচ্চারণ না হলে এটার নাম হলো কমারি, কমারিয়া উচ্চারণ হবে না শামসি পরবর্তী হরফটা কি হবে, তাসদীদ যুক্ত হবে। প্রথম হুম, ফরিক গ্রুপ এ যেটা আছে সেটা হলো আলিফ বা জিম হা খা আইন গইন ফা কফ কাফ লাম মিম ওয়াও হা ইয়া। আলিফ বা জিম হা খা হা আইন খ গইন আইন ওয়াইন ফা কফ ক্যাফ ফা লাম কফ মিম কাফ ওয়াও লাম মিম ওয়াও ওয়াও হা ইয়া। হা হান ইয়া আর দ্বিতীয় গ্রুপে আছে 13টি। তা হ্যাঁ কাফ তা হা তা দাল জাল দাল তা সা জাল র জা সিন শিন সিন শিন সদ সদ ত দাল ভ ত। নুন এখানে আরেকটা প্রশ্ন করি, গুরুতর প্রশ্ন। উপরে হলো কমারি কয়টা, 15টা, আর নিচে হুম শামসি 13টা। 15 আর 13টা 13 কত হয়? 28টা 28 আরবি হরফ কয়টা? 29টা 28টা আলিফের ঠিক হয়ে গেল। 28টা নাই 28টাও সহি উস্তাদ উত্তর আর 29টাও সহি না দুটি ঠিক আরেকটা কই গেল? একটা হুম হচ্ছে আলিফ যেটা হামজা আমরা আমরা যেটা অবস্থার সাথে ওই যে অ্যাটাচড হয়ে হামজা ব্যবহার তো করি আলিফের উপরে আছে যে লাম আলিফ আছে একটা যদি আমরা ওটা বলতে চাই না, লাম আলিফ না। না ওই যে হামজা লাম আলিফ। লাম আলিফ তো নাই আপা না না লাম না, হামজাটা এমনি কোনো করে আছে বাংলাদেশের কোনো বইতে লাম আলিফ আলাদা করে লিখে দিয়েছে জি, ওটা হ্যাঁ লেখা আগে আছে। আমরা লামালি লাম পড়ছি সেটা আমরা এখন ছোটবেলা আর যেমন দেয় ক না পড়ছি খ গ তাই এর না মধ্যে অনেক জায়গায় যুক্তাক্ষর আছে। যুক্তাক্ষর হ্যাঁ আলাদা ওইটা কোনো লিখে দিয়েছে না, ওটা আসলে ক এবং মূর্ধন্য ষ দুটা মিলা হলো হুম যুক্তাক্ষর। হুম এরকম ভাবে লাম এবং আলিফ মিলা লাম আলিফ, এটা আলাদা কোনো বর্ণ নয়, হরফ নয়। বর্ণনা আচ্ছা, যাই হোক, এখানে আরবি হরফ তো 29টা, এখানে আরেকটা হরফ কোথায় একটা কোথায় গেল? দেখেন, কোনটা মিসিং আছে কোনটা নাই। ওই যে আলিফ আলিফ তো মিশ্র ওস্তাদ জি, শুধু আলিফ যেটা জি জি শুধু আলিফ হ্যাঁ এটা তো বললাম না উস্তাদ আলিফ একটা আছে হামজা একটা আছে আলাদা জি। এখন বলি, আলিফে জবর জের পেশ জজম হইলে ওই আলিফকে হামজা বলে। আলিফে হ্যাঁ জবর জের পেশ জজম হইলে ওই আলিফকে হামজা বলে। হামজা বলা হয় হামজা বলে। আর খালি আলিফ যেটা, এটা মদের জন্য, ওইটা কোনো উচ্চারণ নাই, ওটা শুধু না মদ, টান হবে। ঠিক আছে, এই জন্য এখানে জি আলিফ লিখতে দেখা যায়, এটা হামজা হিসেবেই ধরা হয়েছে। ঠিক আছে, এই জন্য আলাদাভাবে হামজা লেখা নেই হুম এখানে। ঠিক আছে। জি আর আলিফ লাম সাধারণত এমন শব্দের শুরুতেই যুক্ত হবে যেটার মধ্যে জের জবর আছে প্রথমে জের জবর হুম পেশ ছাড়া শব্দ ওয়ার্ড পাওয়া যাবে না, পৃথিবীতে একটাও নাই। ঠিক আছে, হুম প্রথমে জের জবর পেশ কিছুই নাই, এমনকি পড়া যাবে কোনো শব্দ, না প্রথমে সাকিন পড়া যায় না। এই জন্য তাহলে অবশ্যই এটা আলিফ হবে না। প্রথমে যেটা থাকবে সেটা অবশ্যই কি হবে না, আলিফ হবে না, আলিফ হবে না হামজা হবে। ওটা কি হবে, হুম হামজা তা হবে। হবে এই জন্য এখানে আলিফ লেখা, কিন্তু এটা মূলত হামজাই।
বুঝতে পারছেন? জি যেমন উস্তাদ। আল ইসলামু শব্দটা বলি, আবার দেখেন আমি লিখেও দিচ্ছি। আল ইসলামু আল ইসলামু এখানে আল ইসলাম দেখেন, এই যে আলিফ আসছে প্রথমে। এই আলিফটা এখানে কি জের আছে, এটা কি হামজা হয়ে গেছে, কি হয়ে গেছে, হামজা হয়ে হামজা। গেছে। কারণ আলিফ লাম আসার পূর্বে তো এটা একটা জিনিস পড়া হয়েছে, জের পড়া হয়েছে, ঠিক আছে না? হুম। জেরও নাই, জবরও নাই, ইসলাম পেশও নাই, খালি এরকম ভাবে আলিফ পড়া যাবে? না। সম্ভব নয়। এই জন্য এখানে কি করা হয়েছে, এটা হামজা। হামজা, আমরা এটা হচ্ছে বাবা হামজা দিলাম। ছোটবেলায় পড়েছি আলিফ জবরা বা জবর বা, আমরা তো ঠিক তখন আছে, হামজা ওটা বোঝার পড়িনি জন্য যে। পড়ানো হয়েছে, কিন্তু এখন আমরা পড়াই। আগে তো অনেক কিছু হ্যাঁ, বলছেন, যেমন ধরেন নুনের প্যাটে এক নুক্তা বলে। কিন্তু এখন বর্তমানে গবেষণায় দেখা গেছে আসলে নুনের প্যাট বলতে কিছু নাই, নুনের উপরে এক নুক্তা। জিমের প্যাটে হুম। অনেকে পড়ছে এক নুক্তা। জিমের প্যাট বলতে কিছু নাই, লিখতে গেলে জিমের নিচে হয়, কি হয়, নুক্তা হয়তো উপরে, নিচে। এই যে জিদারুন লেখাটা আছে, হুম। জিদারুন লেখাটা আছে, নিচে এটা কি নুক্তা। জিমের নিচে এক নুক্তা, ঠিক আছে? হুম। এরকম ভাবে অনেক কিছু আগে পড়ানো হয়েছে, ঠিক আছে, কিন্তু এখন আমরা এটা গবেষণা করে দেখা গেছে যে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এটা ইনশাল্লাহ। আছে। উপরে আর নিচে, নুক্তা মাঝখানে পেটে হয় না। হ্যাঁ, হুম। নুনের উপরে আমি যখন লিখতে যাব তখন কি হবে, এটা উপরে চলে যাবে, ঠিক আছে? পরে যখন পেটে পড়ছি আর পেট খুঁজে পাওয়া যায় না, পেট কোথায়, হুম। তখন আবার সমস্যা, ঝামেলা। এরকম ভাবে জিম সবসময় পেট নিয়ে থাকে না, এই জন্য পরবর্তীতে ঝামেলা হয়। যাই হোক, ইনশাল্লাহ সমস্যা নেই। আগেকার মানুষ বলতো যে যদি কারো কোনো কাটাছিড়া হয়, অপারেশন হয়, এখানে টক জিনিস খাওয়া যাবে না, তাহলে ঘা পেকে যাওয়ার সম্ভাবনা আছে। এখন বলে লেবু খাওয়াইতে হবে বেশি বেশি, মালটা বেশি বেশি খাওয়াইতে হবে, টক খাইলে সারবে ভালো, ঠিক আছে কেন? না? কেন স্যার? এতে ভিটামিন সি থাকে, প্রচুর পরিমাণ ভিটামিন জি, সি ভিটামিন আপনার সি হিল থাকে, করে দেয় জিনিসটাকে হ্যাঁ, তাড়াতাড়ি। ফিল করে দেয়, এই জন্য। তো যাই হোক, থাকে না, সবকিছু খেতে পারে। হুম, তো তাহলে আলিফ লাম লাগানোর দ্বারা শব্দ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। প্রথম অক্ষরটা দেখতে হবে এটা কোন কোন গ্রুপে আছে, কমারি না হুম। শামসি, ওই হিসাবে লামটা উচ্চারণ হবে কি হবে না, এবং হুম। প্রথম অক্ষর তাসদিদ হবে কি হবে না। হয়তো লামটা উচ্চারণ হবে, তাহলে প্রথম অক্ষর তাসদিদ হবে না, আর যদি লাম উচ্চারণ না হয় তাহলে প্রথম অক্ষর কি হবে, তাসদিদ হবে। তাহলে হবে যেমন কলমের শুরুতে আমরা আলিফ লাম লাগাই, আল আল লাম। কলাম। কলাম। দার যতনের শুরুতে আলিফ লাম লাগাইলে লামের উচ্চারণ হবে না, এই জন্য দালের মধ্যে লিখে তাসদিদ হবে, কি হবে, তার সাথে থাকবে তাসদিদ হবে। আদ-দাররা। আদ-দাররাজাতু। এরকম নাফিদাতুনের মধ্যেও আলিফ লাম আদ-দাররাজাতু। লাগাইলে লামের উচ্চারণ হবে আন-নাফিদাতু। না, কি হবে, নুনের উচ্চারণ, নুনের উপর নুনের সাদা থাকবে। তাসদিদ হবে। লামের উচ্চারণ হবে না বিধায় এখানে কি হবে, নুনের তাসদিদ সাদা হবে। তাসদি তা না থাকবে। হলে তো বোঝা যাবে না আলিফ লাম হয়েছে কিনা। এই তো মানে আন-নাফিদাতু, আন-নাফিদাতু। আন-নাফিদাতু। লামটা লিখতে আসবে না, কিন্তু এই লাম আসার কারণে নুনে একটা তাসদিদ হবে, হুম। ঠিক আছে? হাদা কিতাবুন, ইহা একটি বই। হাদা কিতাবুন জাদিদুন, এটা একটি নতুন হ্যাঁ, বই। একটি নতুন বই। আল কিতাবু জাদিদুন, সেদিনের কিতাবটি নতুন। বইটি, বইটির। বইটি সরি, হ্যাঁ নতুন, আল হ্যাঁ। কিতাবু কাবীরুন, বইটি বড়। এবং আল বইটি কিতাবু বড়, জামিলুন, জামিল, বইটি সুন্দর। বইটি আর সুন্দর। কিতাবু জামিল, বইটি সুন্দর। হুম, হাজা আপনাদের হাজা পিছনে কিতাব ওয়ার্ড গুলা কিরকম মনে আছে? আছে মোটামুটি আলহামদুলিল্লাহ, ভালো। আছে তো ওস্তাদ। জি আলহামদুলিল্লাহ, ভালো, মনে থাকাটাই ভালো। হুজুর, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, বলেন। আর ওই গনিয়ন যে বলছেন, গনিয়ন হচ্ছে কি, ওটার অর্থটা কি গনিয়নের? গনিয়ুন, ওটা গনিয়ুন ধনী, ধনী। অবিয়ুন হচ্ছে গর্ধব। মনে হয়েছে গনিয়ুন ভুল ধনী, লিখছি, আবার ধনীটা কাটে দিলাম। জি। আমি ধনী লিখছি, কিন্তু হুম, মনে হলো ভুল লিখছি নাকি, ওইটা আবার ও, না, কাটে দিলাম আর কি। গনিয়ুন ধনী, ওই যে বলছি না উসমান গনি, এটা মনে রাখবেন। উসমান গনি মানে কি, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ছিলেন, ধনী ছিলেন। ধনী ছিলেন। জি, এই জন্য উসমান গনি বলা হয়। উসমান গনি মানে কি, উসমান ধনী, মানে তিনি ধনী ছিলেন। ধনী। আর বাংলায় ওজনটা মিল আছে, গনি ধনী, ভালোই মিল আছে। যাই হোক, এটা ইনশাআল্লাহ সমস্যা নাই। তাহলে হুয়া রজুলুন গনিয়ুন জিদ্দান, সে অত্যন্ত কি ধনী লোক। ধনী লোক, মাশাআল্লাহ। তো এখানে
আল কিতাবুন দিয়ে কয়টা 5টা শব্দ হয়ে গেছে। হাদা কিতাবুন একটা শব্দ, হাদা কিতাবুন জাদিদুন ইহা একটি নতুন কিতাব। আল কিতাবু জাদিদুন বইটি নতুন, আল কিতাবু কাবিরুন বইটি বড়, আল কিতাবু জামিলুন বইটি সুন্দর। সুন্দর। এরকম যদি বলি আহ বইটি উপকারী, আরবি কি হবে? মুফি বইটি মুফিদুন উপকারী। আরবিটা বলি আল কিতাবু মুফিদুন আল কিতাবু মুফিদুন। কিতাবুন আল কিতাবুন হয় না, আল আল কিতাবু কিতাব। হবে জি আল ওস্তাদ জি। আল আসলে বুন হবে না, বু হবে। জি আল কিতাবু আল কিতাবু মুফিদুন মুফিদুন। আর বইটি খুবই ও উপকারী। উপকারী উপকারী মফিদুন উপকারী, হ্যাঁ। আল কিতাবু মুফিদুন জিদ্দান। জি আল জিদ্দান। কিতাবু মুফিদুন জিদ্দান বইটি হুম, খুবই উপকারী, মাশাআল্লাহ। উপকারী। যত প্র্যাকটিস করা হবে তত জেনে ফ্লুয়েন্সি আসবে। আসলে প্র্যাকটিস হচ্ছে না। প্র্যাকটিস, জি আলহামদুলিল্লাহ, এটা প্র্যাকটিস। মুফিদুন মানে কি বললেন? মুফিদুনের অর্থ উপকারী। উপকারী। এই যে এখানে গেছে মনে না শুনতে মুফিদুন, শুনতে মনে না, মুফিদুন উপকারী, মুফিদুন লেখা উপকারী, লিখতে আসা পর্যন্ত ভুলে যাচ্ছে। মুফিদুন উপকারী। উপকারী। তো পঞ্চম অধ্যায় চলতেছিল, এটার মধ্যে আমরা অনেকগুলো পড়ছিলাম, এগুলো একটু মনে রাখি সম্পর্কযুক্ত। আবুন আব্বা উম্মুন আম্মা, আবুন আব্বা আবুন উম্মুন আবুন আম্মা, সরি, আখুন ভাই আখুন উখতুন ভাই উখত বোন। আখুন ভাই উখতুন বোন। আম্মুন চাচা আম্মাতুন ফুফু, খালুন মামা খালাতুন খালা, আখুন খালা। জাদ্দুন দাদা নানা জাদ্দুন জাদ্দাতুন দাদা দাদি নানা নানি। জাদ্দাতুন দাদি নানি। কি বলেন? রাশেদ আমার ভাই, আরবি কি হবে? রাশেদ আমার ভাই। হুম আনা রাশিদুন। সরি 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 সরি, কি বলছি আমি? রাশিদ না, রাশিদ আমার ভাই। আখুন রাশেদ আমার ভাই। কি হবে? রাশিদ আমার ভাই। র আছে এখানে। রশিদুন আখিহি। হ্যাঁ, হুম, ইয়েস ইয়েস। জি বলো মাশাআল্লাহ, ওস্তাদ জি। সেই জাযাকাল্লাহ। রাশিদুন আখি আমার ভাই, হ্যাঁ। রাশিদুন আখি, রাশেদ আমার আমার ভাই। ভাই, মাশাআল্লাহ। যদি বলি খালেদ তোমার ভাই, খালিদুন তোমার খালিদুন তাহলে তোমার ওই যে এটা আর কি, আমি ইংলিশে তো তাড়াতাড়ি আসে না মনের ভিতরে। খালিদুন আখু ক খালিদুন বা আখুকা আখুকা খালিদুন আখুকা। আখুকা, খালেদ তোমার ভাই। খালিদুন আখুকা মাহমুদ, মাহমুদ তার ভাই। তার ভাই, তাই না? ওই যে মাহমুদ, মাহমুদ কি বলছে? মাহমুদ হা হবে ওখানে, তার ভাই। তাহার ভাই। হ্যাঁ, তার ভাই। মাহমুদ আখুকা, আখু হা, আখুহু অথবা আখুহু, আখুহু আখুহু অথবা আখুহা। হইতে পারে। আখু আর মাহমুদুন মহিলা নামে বললে আখু হবে। হ্যাঁ, মাহমুদুন আখু আখুহা, আখুহা। মাহমুদ তার ভাই। আমার চাচা তোমার মামা, আমার চাচা আমার। আচ্ছা, আমার আমার চাচা আখু কি? আখু কি? আম্মু আমার মামা হচ্ছে যে আম্মুই আহ, আম্মুই ফালুন, আমার চাচা ফালুন হয়। আম্মুই আমার চাচা। আম্মুই না, আমি। ও আম্মি আমি। ও আম্মি তারপরে জি যে আম্মি হ্যাঁ, মামা ওয়া হচ্ছে যে ফালুন হচ্ছে তাহলে আম্মি খালুকা। খালু খালুকা আমার খালু। তোমার খালু। খালি আমার খালু আমার যদি চাচা বলি স্যার। তোমার মামা, খালু না। আচ্ছা, খলি খলি হ্যাঁ, মামি আমার আছে চাচা না? তোমার মামা, ও তোমার তোমার মামা মা ওই যে খলিকা খালুকা। খলিকা খলুকা। হ্যাঁ, খলিকা আমার চাচা তোমার মামা একসাথে বলি। আচ্ছা, আমার চাচা তোমার মামা। আমার চাচা চাচা হচ্ছে যে আম্মুন, আম্মি, আম্মি হুম, আন ওয়া আমুকা, আম্মি, খালুকা, আম্মি আম খালুকা। মাশাআল্লাহ, আম্মি এই জন্য ওয়া মাশাআল্লাহ। ওয়া আম্মি খলুকা। খালুকা। খলুকা খালুকা। ওস্তাদ জি খলুকা মাঝখানে একটা চাচা ওয়া খালু দিতে বলেছে হবে না? আলাদা করে। আর কিছু লাগবে না হ্যাঁ, মাঝখানে।
আমার মামা আমি খালুকা আমি আমি খালুকা খালুকা আমার চাচা তোমার মামা এটুকুই হলে মামা হবে। আমি খালু আচ্ছা আমার মা তোমার খালা আরবি বলেন আচ্ছা আমার মা আমি উম্মি আমি না উম্মি খালা উম্মি 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 সরি উম্মি সরি আমি কি বলি উম্মি এন্ড দেন খালা কি তোমার খালা 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 খালুকা খালা 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 সরি টাকা খালাকা টাকা ওস্তাদ এইটা আমাদের খালা হোমওয়ার্ক দিয়ে দিবেন আমরা এটা নিজের খালা করতে হবে টাকা অনেকগুলো ইনশাল্লাহ খলা টাকা নাকি খলা টাকা খলা কোনটা খলা 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 তু কা খলা টাকা কি হবে খালা কি তুকা হবে বলতে এখানে হবে খলা খলা তুকা খলা খলা তুকা টু কি কাকে খলা বলছেন খলা টু এটার কি উপর ডিপেন্ড করবে আপনি খলা তুকা না হ্যাঁ খলা কাও হতে পারে কি হ্যাঁ হতে পারে তাও হইতে কেউ পারে হতে কি পারে হইতে পারে সমস্যা নাই কি হবে তো কি দুটোটার অর্থ একই আপনি কাও বলতে হ্যাঁ পারেন এটা কাও বলতে একটা পারেন হচ্ছে মুয়ান্নাস একটা মুযাক্কার আপনি কাকে বলবেন মুখাতাব বা আপনার ওই সম্বোধনকারী মুখাতাব ব্যক্তি ওনার উপরে মুখাতাব হচ্ছে ওস্তাদ সম্বন্ধ হচ্ছে মুখাতাব তাই না জি মুখাতাব অর্থ সম্বোধন কিছু মুখাতাব। আরবি ইস্তেলাহ শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে হ্যাঁ শিখে হ্যাঁ যাবেন ইনশাল্লাহ সম্বন্ধ ইনশাল্লাহ মুখাতাব মানে সম্বোধিত ব্যক্তি মুখাতাব মুখাতাব সম্বন্ধ ব্যক্তি হুম আচ্ছা যাই হোক এভাবে আপনারা এটা দিয়ে বানাবেন ইনশাল্লাহ সমস্যা নাই আপনারা ইচ্ছারা এরকম বানাতে পারেন আমার পিতা তোমার নানা হ্যাঁ তারপরে আমার পিতা হ্যাঁ আব্বি আমার পিতা তোমার নানা আরবি কি হবে তোমার কা আব্বি আমার বাবা আব্বি না আব্বি আবি জাদ্দুকা ও সরি আবি জাদ্দুকা আবুদ আবি আবি ডাবল লাগলাম আবি জাদ্দুকা এবং তোমার কি বলছেন কি তোমার ওস্তাদ নানা দাদা না, নানা না। জাদ্দুকা জাদ্দুকা নাকি হ্যাঁ আবি আব্দুকা জাদ্দুকা অথবা জাদ্দু জাদ্দুকা কি জাদ্দাতুন তোমার আপনি কি জাদ্দাতুন জাদ্দুন জাদ্দুকা দাদা নানা হ্যাঁ হ্যাঁ জাদ্দুকা তোমার জাদ্দুকি জাদ্দুকি দাদু কি তো দাদি মনে করেন আপনার ভাগিনাকে আপনি বলতেছেন আমার পিতা তোমার নানা আবি আবি এন্ড জাদ্দুকা আবি জাদ্দুকা জাদ্দুকা আবি আমার মানে পিতা এখন তোমার নানা আমার আচ্ছা এখন আমার পিতা তোমার নানি তাহলে আবি আমার and পিতা তো আমার তোমার মাতা নানি তোমার নানি তাহলে হ্যাঁ মা বলতে হবে আমার মা নানি মহিলা হইতে হবে বুঝতে পারছেন আমি জি ওস্তাদ খেয়াল করি আবার অন্যটা করেন না আরবি বানাচ্ছেন আচ্ছা ঠিক আছে এমন আরবি বানাবেন না যেটা আবার হয় না ঠিক আছে যাতে ওরা আবার খাটেও এরকম আরবি না বানাবেন জাস্ট আমি বলছি যেটা আমার জাস্ট বলছি যে আমার বাবা দ্যাটস অল আর ওকে বলছি তোমার নানি আর কি আচ্ছা যাই হোক এরকম ভাবে তোমার বাদ দিয়ে তাহারও বলতে পারি হ্যাঁ যে তাহার হচ্ছে যে হা হু হ্যাঁ হ্যাঁ আমার হু হা ফুফু তার মা আমার ফুফু আমার আচ্ছা ফুফু আমার ফুফু তার মা আচ্ছা ফুফু হচ্ছে যে আম্মাতু আম্মাতু আম্মাতি আম্মাতি and তোমার তার আমার তার মা হ্যাঁ তার মা ওকে মা ওটা হচ্ছে আমি উম্মুহা উম্মুহু উম্মুহা জি আম্মাতি হ্যাঁ উম্মুহা উম্মুহা উম্মুহি আম্মাতি উম্মুহা উম্মুহি উম্মুহা উম্মুহু বা উম্মুহা যেটাই বলেন মুযাক্কার হলে উম্মুহু মুয়ান্নাস হলে উম্মুহা আসলে উম্মুহা মুয়ান্নাস তো হা হবে হুম আল্লাহ যাই হোক ইনশাল্লাহ এই পৃষ্ঠা আমরা স্ক্রিনশট দিয়ে এভাবে ইনশাল্লাহ চর্চা করে মোটামুটি 20-25টা বানানোর চেষ্টা করবো এটা আচ্ছা সম্ভব 20-25টা সহজ ঠিক আছে 20-25টা এটা হোমওয়ার্ক থাকলো আমি জিজ্ঞেস করবো ইনশাল্লাহ ওকে আগামী ক্লাসে কে কে এটা করছেন এটা করলে ওকে আপনাদের এই সম্পর্কযুক্ত এগুলো খুবই দরকারি এবং প্রয়োজনীয় এবং কোরআনেও বিভিন্ন জায়গায় হাদিসের বিভিন্ন জায়গায় আছে এগুলো ঠিক আছে এই জন্য আমরা ইনশাল্লাহ এগুলো চর্চা করবো আমাদের একটা গ্রুপ খোলা দরকার ছিল আমরা লিখে লিখে এই শব্দগুলো লিখে আপনার কাছে প্রেরণ করে দিতাম জি এই গ্রুপটা ছিল এখন ওই যে অনেকে বলতেছে দিন ছোট হওয়ার কারণে সময় পায় না অনেকে এই জন্য আমরা গ্রুপ করে আচ্ছা, রাখি ওস্তাদ গ্রুপ করে জি রাখি যে পারবে সে গ্রুপটা করে দেখবে আর রাখেন যে ইনশাল্লাহ আমরাও তদারকি করবো ইনশাল্লাহ আমাদেরকেও রাখবেন ইনশাল্লাহ কোনো ভুল ত্রুটি এই অল্প সময়ে তো আসলে ধারণা দেওয়া যায়
কিন্তু প্রকৃতপক্ষে যে সময় নিয়ে আমাদেরকে চর্চা করা, এই জন্য এই যে আজকে পড়লাম আবার রবিবারে পড়বো, তো এই মাঝখানে এটা হয় সত্যি গ্যাপ উস্তাদ। থাকলে এখন এটা এই সময়টা আমরা কাজে লাগাইতে পারি। আমাদের বর্তমানে ইয়ের যুগ, হ্যাঁ, আমরা দূরে থেকেও আমরা যদি ইনশাল্লাহ নিজের স্থান থেকে আমি চেষ্টা করি, তাহলে আমাদের দ্বারা অনেক কিছু সম্ভব। বসে থাকলে ব্যাস, বসে থাকলে সময়টা শুধু নষ্ট হবে। এই রবিবারে ক্লাস হবে, আবার বৃহস্পতিবারে, মাঝখানের সময়টা আমরা ইনশাল্লাহ চর্চায় থাকতে পারি, গ্রুপ যদি খোলা হয় ইনশাল্লাহ। তো এরকম ইনশাআল্লাহ গ্রুপ খুলতে পারেন কেউ ইনশাল্লাহ, গ্রুপটা খুলে নিলে হবে। আর এই ক্ষেত্রে আমাদের কথা ছিল আবুন এবং আখন, এই দুইটা শব্দের ক্ষেত্রে ওয়াও একটা আবু নাবি অতিরিক্ত আসে। হ্যাঁ, লেখার ক্ষেত্রে আবুহু আবুকা, আবু আবুকি, আবুহু, আবুহা, আবুহা আখুকা, এখানে একটা কা ওয়াও অতিরিক্ত আসে। আহুকি। আখুকি, হ্যাঁ, ও আচ্ছা। আখুহু, আবুহু আখুহা। আবুহা আবু আবু এটা আবু মানে পেশ একটা হবে তখন। না, পেশ তো একটাই। হুম ঠিক আছে, মাঝখানে থাকলে তো পেশ, তানবিন কোনো সময় মাঝখানে হয় না, তানবিন সবার শেষে হয়। আবির ক্ষেত্রেও কিন্তু একটাই যে, কিন্তু এই ঠিক আছে, আবুন এমনি সাধারণ একটা শব্দ বললে ওইখানে শেষে একটা তানবিন থাকে, এক্ষেত্রে ঠিক আছে। কিন্তু এই আবুন আর আখুন এই দুই ক্ষেত্রেই শুধু একটা ওয়াও অতিরিক্ত হবে। কারণে জের হয়ে গেছে হুম, আবি আগে তো এই বি আর ইয়া তো আবি শোনেন, ইয়াই মুতাকাল্লিম বলে এটাকে, হ্যাঁ, ওইটা এটা কোনো ওয়ার্ডকে মানে না, সব ওয়ার্ডের আগে জেড দেয়, এটা আপনি কি- ঝাল লাগান। তো যদি আপনি লাগান কিতাবুনের শুরুতে শেষে আমার কিতাব, আমার বই বলতে গেলে কিতাবি, কলম বলতে গেলে কলামি, মাদ্রাসাতি, আমার মাদ্রাসা, মসজিদি, আমার মসজিদ, এরকম আপনি যাই লাগান এটা কি হবে, জের হবে। কি হবে তার আগে জের হবে। যে হবে। শুধু ব্যতিক্রম আছে দুই এক ক্ষেত্রে, ওটা এখন বলার দরকার নেই। আল্লাহ, এটা এমন একটা শক্তিশালী জমির যে আগের সহ পাল্টে দেয়, তাই আগের স্থান সহ সে পরিবর্তন করে। এরকম আছে না কোনো কোনো জায়গায়, এমন একজন ব্যক্তিত্ব, এমন একটা লোক চলে আসছে, ওইখানে আর কোনো চেয়ার খালি নাই, কিন্তু লোকটাকে তার দাঁড় করে রাখা যায় না, এমন সম্মানিত লোক, তাকে যে কোনো একজন দাঁড়িয়ে হলে তাকে জায়গা করে দেয়, এরকম আছে না। এই আচ্ছা মোতাকাল্লিমটা উস্তাদ। এরকম একটা জিনিস, যে এর আগে যাই থাকুক, সে তার ওইখানে একটা জের নিয়ে নিবে, সে সাথে সাথে এটা নিয়ে যাবে ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? ঠিক আছে, আনা তিলমিজুন, আমি একজন ছাত্র, ইসমি শাহিদুন, আমার নাম শাহিদ, এইভাবে আমরা আমরা নিজেদের পরিচয় দিতে পারি। এখানে আনা তিলমিজুন আছে, আনা তিলমিজাতুন বলতে পারি, আমি একজন ছাত্রী। ইসমি শাহিদুন, আমার নাম শাহিদ। তো আলহামদুলিল্লাহ শাহিদ ভাই আছেন। আর আপনাদের নাম আপনারা লিখতে পারেন ইসমি, যা আছে আয়েশাতু, আমার নাম আয়েশা। এরকম ভাবে আমরা নিজেদের নাম লাগাতে পারি। হাদা কিতাবি, এটি আমার বই। ও যালিকা কলামি, এবং ওটি আমার কলম, উহা আমার কলম। হাদিহি হাকিবাতি, এটি আমার ব্যাগ। ব্যাগ ওয়াতিলকা কুররাসাতি, এবং ওটা এটি তোমার আমার খাতা। খাতা। কিতাবি জাদিদুন, আমার বই নতুন বা আমার নতুন। বইটি নতুন। হ্যাঁ কলামি জাইয়িদুন, আমার কলম ভালো এবং আমার কলম ভালো ভালো। ভালো। হাকিবাতি জাদিদাতুন, আমার ব্যাগটি জাদিদাতুন, নতুন। এই জাইদুন নতুন আর জাদিদাতুনের মধ্যে প্যাচ প্যাচ আমি বলছি, দালের পরে যদি দেখেন যে মাঝখানে একটা দাল আছে, মানে দুইটার মাঝখানে একটা কি আছে, ফাঁকা আছে, দাল কখনো মুরাক্কাব হয় না, তাহলে বোঝা যাবেন জিম দাল একসাথে, তার মাঝখানে আর এর ফাঁকা আছে, তাহলে বোঝা যাবেন এটা কি জাদিদ, এটা কি জাদিদ। ইয়াটা যদি আবার জিম দালে মাঝখানে থাকে তো জাইদ। বুঝা আসছে? হাকিবাতি জাদিদাতুন, আমার ব্যাগটি নতুন। অকুর্রাসাতি জাদিদাতুন, নতুন। এবং আমার খাতাটি নতুন। জাইয়িদাতুন দেখেন, আমার খাতাটি ভালো। ভালো আমার খাতা হ্যাঁ, খাতা। ফাতিমাতু উখতি, ফাতেমা আমার 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 বোন। ওয়া আনা আখুহা, আর আমি তার ভাই। তোমার ভাই। হাদিহি গুরফাতি, এটি আমার কামরা। আমরা আবুহা মাফতুহুন, এই যে হার জমির ফিরছে কোন দিকে, বলে গুরফাতুনের দিকে। পিছনে। হ্যাঁ মুয়ান্নাস বিধায় এ হা। বলতাম যে কোনো জমিরের পিছনে একটা কি আছে, মার্জি আছে, কি আছে, মার্জি। মার্জি। যে কোনো জমিরের পিছনে একটা মার্জি আছে, নাম কি,
মার্জি 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 যার দিকে মানে ফিরেছে যেদিকে জমিটা ফিরবে। সর্বনাম ফিরেছে কাকে বলে বলছিলাম? নামের যে পরিবর্তে যেটা ব্যবহার যে করা হয় বসে সেটা সর্বনাম। ব্যবহার হ্যাঁ হয় তো সর্বনাম কখনোই থাকবে না নাম না থাকলে, ঠিক আছে? তাহলে জমির এমন একটাও নাই যে জমিরে মার্জি নাই। জমিরে অবশ্যই অবশ্যই কি আছে? মার্জি আছে। মার্জি আছে এই মার্জিটা মুজাক্কার মার্জি হলে মানে কি হুজুর? জি, মার্জি মানে যেদিকে কি? জমির ফিরে তার নাম মার্জি। যেদিকে জমির ও ফিরে তার নাম মার্জি। মার্জি রাজা আয়ার জিও থেকে গুরুত্ব কি? মার্জি ফেরার স্থান। যাই হোক, ওটা কঠিন বিষয়, আপনারা মার্জি শুধু জেনে রাখেন। জমিরে কি থাকে? মার্জি থাকে। মার্জি থাকে ইনশাল্লাহ। এই যে আনা বলতে বুঝাইছে, আনা আখু হা, আনা বলতে নাম আছে, কি নাম? আনা ওই যে শাহেদ। এখানে এই যে শাহেদ শাহেদ, ইসমি শাহিদ নাকি বলে আসছে। তো আনা দ্বারা কি? শাহেদের নাম পরিবর্তে আনা, বুঝে আসছে? আখু হা জি তার ভাই, তার ভাই কার ভাই? ফাতেমা। ফাতিমার ফাতেমার ভাই পরিবর্তে, তাহলে ফাতেমার পরিবর্তে বসছে, তাহলে এটা মুজাক্কার বসাইলে কি মিলবে? না ফাতেমার না পরিবর্তে না যে জমি ফাতিমাকে বসবে না ওটা মুজাক্কার বসাবো মুয়ান্নাস হয়ে যাবে। অন্নাস বসতে হবে। জি জি, এটাই বুঝতে পারছেন মাশাআল্লাহ। তাহলে এরকম ভাবে যে বাবু হা, তার দরজা, এই হা তার তার দরজা মানে যাবে তার কামরার দরজা। যা কামরা হ্যাঁ মুয়ান্নাস, গোরফাতুন। আমরা বল হ্যাঁ এর জন্য বাবু হু হয় নাই, বাবু হা বাবু হয়েছে। হা হ্যাঁ, মাফতু হুন। এই যে হুন মাফতুনের মধ্যে আবার একটা জমির আছে, খোলা। হুম তু এটি খোলা। এখানে হুম মাফতু হুন আসছে, মাফতু হাতুন হয় নাই। কেন? না কেন? কারণ বিকজ খোলাটা অফ হলো দরজা খোলা। দরজা খোলা দরজা আবার মুজাক্কার। হুম বাবু, বাবু হা মাফতু। বলছি মোজা তার মোজা মাঝখানে তার দরজাটি মুজাফের খোলা। ধর্তব্যটা। হুম ধর্তব্য হলো মুজাফের। মুদফে হ্যাঁ মনে করেন ফাতেমা বলতেছে আমার বাবা লেখক, আমার বাবা লেখক, কাতে বলতে লেখক, কাতিবুন। তাহলে কি বলবে? ভাই কৃষক বলি, আমার বাবা কৃষক। তাহলে কি হবে? কৃষক আল্লাহ আবি ফাল্লাহুন। দিয়ে বললাম আল্লাহ ফাতিমা মুয়ান্নাস, ফাল্লাহাতুন বলি না। হুম না এখানে কে? ওই বাবার কথা বলা ব্যক্তিটা হচ্ছে বাবার কথা বাবা বলা হয়েছে, ফাতেমা না, ফাতেমার বাবার কথা বলা হয়েছে। এরকম ভাবে তার দরজা, দরজার কথা বলা হয়েছে হুম, এখানে, তাই মাফ। দরজার কথা তার দরজা হ্যাঁ খোলা। ও খোলা নাফিদাতুহা মাফতুহাতুন। তো হ্যাঁ এবং এখন এবং তার তার জানালাটি জানালা খোলা খোলা এখন মাফতুহাতুন এখানে মুয়ান্নাস আসলো কেন? এই যে তার কথা বলছে এখানে এই ফাতিমার যে কথা বলা হচ্ছে ফাতেমা না না, অনেক গুরফা মোজাফিলাই বা যেটা আছে জমির, এটা তো মুয়ান্নাস, ঠিক আছে। হ্যাঁ নাফিদাতুন তো মুয়ান্নাস, মানে এখানে তার জানালা, জানালাটাও মুয়ান্নাস, ঠিক আছে। মুয়ান্নাস হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জান্নাতুল মুয়ান্নাস যেমন ফাতেমা বলতেছে আমার মা কৃষানি, আমার মা ঈশানী কৃষানি। ঈশানী মা তাহলে সম্পর্কে সেক্ষেত্রে বলছে ফাতেমা মুয়ান্নাস, তার মাও মুয়ান্নাস, কিন্তু মা মুয়ান্নাসই আসবে, মুয়ান্নাস বুঝে আসছে? তাহলে কি হবে? জি উম্মি উম্মি ফাল্লাহাতুন, সাল্লাহাতুন আমার মা একজন কৃষানি। তো ঈশানী গুরফাতি নাফিদাতু, নাফি, নাজিফাতুন, নাফিদা নাফিজাতুন, নাফিদাতু জি নাফিজাতুন। আজি আমার কামরাটি পরিচ্ছন্ন। এখানে আমি পরিচ্ছন্ন পরিচ্ছন্ন না, আমার কামরা না পরিচ্ছন্ন। কামরা হ্যাঁ মুয়ান্নাস, এজন্য নাজিফ নাজিফ নাজিফাতুন হয়েছে। তানজিফ আর নাজিফাতুন নাজিফ এ একই শব্দ না? জি পরিচ্ছন্ন নাজিব তানজিফ না জি। তানজিফ আর মাদ্দা, না আপনারা মাদ্দা পড়ছেন কিনা জানি না, মাদ্দা একই থাকে, দেখেন বাবের কারণে পরিবর্তন হয়। নাজ্জাফা ইউনাজ্জিফু, নাজ্জাফা ইউনাজ্জিফু, নুন মাদ্দা দ মাদ্দা পড়েছে ওস্তাদ নাজফুন, এটা হলো মাদ্দা। নুন দদ হ্যাঁ না, নাজফুন। নুন দদ এটা নাজ্জাফা ইউনাজ্জিফু, তানাজ্জাফা তানাজ্জাফু। এই তানজিফ নাজ্জিফ একই, মানে হলো মাদ্দাটা একই, বুঝছেন? নাজিফ এটা হ্যাঁ বাবের পার্থক্যের নাজিফাতুন কারণে তানজিফ হয়, নাজিফ হয়, বুঝে আসছে? হ্যাঁ সররাফা ইসারিফ ও তাসরিফ, বাবে তাফিল থেকে আসলে এরকম হয়। যাই হোক, ওটা কঠিন বিষয়, না বুঝলে সমস্যা নেই। মূল মাদ্দাটা আসলে মূল, মূল অক্ষর যেটা মাদ্দা মানে কি? মূল অক্ষর। মূল অক্ষর মূল অক্ষর মিল থাকলে অর্থেরও মিল থাকে। মূল অক্ষর মিল থাকলে অর্থেরও মিল থাকে। বাবের পরিবর্তনের কারণে কিছু পরিবর্তন হয় অর্থের মধ্যে। যাই হোক, এত মোটা কথা আমাদের বুঝতে হবে না, আমরা যেভাবে বুঝতেছি এটাই। আপনি যেটা শহীদ ভাই জিজ্ঞেস করছেন, উনি হয়তো ওই যে
আরবিতে হয়তো ব্যবহার করেন, এই জন্য তানজিব আর নাজিব এক নাকি? এটা হ্যাঁ, নাজিফুন তানজিব একই মাদ্দা থেকে। গুরফাতি নাজিফাতুন, আমার কামরা পরিচ্ছন্ন, পরিষ্কার ফিরাশি পরিচ্ছন্ন। নাজিফুন, এবং আমার বিছানা পরিচ্ছন্ন। বিছানা পরিষ্কার, হ্যাঁ এখানে যেহেতু বিছানার কথা বলছে, ফিরাশুন মুজাক্কার, এজন্য ফিরাশি, কি আছে? এই জন্য নাজিফুন নাজিবুল মুজাক্কার ফিরাশি, মুজাক্কার আসছে। জি, মুবতাদা গুরফাতি অনুযায়ী এটা হলো খবর আসবে। মুয়ান্নাস, নাজিফাতু ফিরাশি, এটা মুয়ান্নাস। হ্যাঁ, মুবতাদা এবং খবরের সাথে মিল থাকবে, কি থাকবে? তাতাবুক বা মিল থাকবে। মুবতাদা খবরের সাথে কি থাকবে? মিল থাকতে হবে। মৌসুফ মিলটা কি সিফাতের বলে? সাথে মিল থাকতে তাতা হবে। হ্যাঁ, কি বলে ওয়ার্ডটা উস্তাদ? এই যে তাতাবু কি জানি বললেন, তাতাবুক, মিল থাকবে। তাতাবু, তাতাবুক, হ্যাঁ তাতাবুক। তাতাবু, মিল যাই থাকা, হোক, এই কিছু ওয়ার্ড, এই শব্দ আপনারা মুখস্থ রাখলে পরবর্তীতে সহজ হবে। না বুঝলেও কোনো হ্যাঁ সমস্যা নেই, আস্তে আস্তে বুঝতে না পারবেন। না না, না, আপনি ওই পড়ালে তো ভালো উস্তাদ। কিছু কিছু ইস্তেলাহ বলে, এটাকে ইস্তেলাহ, 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 মোটা করা। পরিভাষা। ইস্তেলাহ অর্থ কি? পরিভাষা। হুম, ইস্তেলাহ অর্থ পরিভাষা। পরিভাষা, ইস্তেলাহ হরফ যে বলি সবকিছু আমরা, ইস্তেলাহ হরফ। ওটা তো ইয়ের মধ্যে হরফে ইস্তেআলা, ওটা আলাদা। ইস্তেআলা ওটা, হ্যাঁ এটা হলো ইস্তেলাহুন। আমি ইস্তেলাহ। দেখাই আপনাদের। ইস্তেলাফুন, হুম, ইস্তেলাহ, তদ, ইস্তেলাহুন, ইস্তেলাহ, মানে আচ্ছা আচ্ছা। ইস্তেলাহ। লাহুন, ইস্তেলাহ মানে পরিভাষা। কি? হ্যাঁ পরিভাষা। পরিভাষা, যে জিনিসটা আছে এটার একটা ভাষা নাকি হ্যাঁ, না? পরিভাষা। হ্যাঁ, পরিভাষার বাংলা করতে গেলে সমস্যা। আবার পরিভাষা কি সমস্যা, করা যায় না? বাংলা করা যায় না, সবকিছু বাংলা। এসিম, এসিমের অর্থ কি? হ্যাঁ এসিম না, অর্থ কি? নাম। নাম নাম। এখন আমি যদি হুম, বলি এটা এসিম হয়েছে, এটা খবর হয়েছে, হুম, খবরের বাংলা কি? খবর, ঠিক আছে। এসিমের বাংলা নাম, হ্যাঁ এটা নাম হয়েছে, এটা খবর হয়েছে, এটা মিলবে না। এসিম এসিমই হ্যাঁ বলতে হবে, নাম নামই বলতে হবে, ঠিক আছে। নাম নাম বলতে হবে, হ্যাঁ হ্যাঁ। ইস্তেলা যেটা আছে, ইস্তেলা ওই অনুযায়ী বলবে। আস্তে আস্তে শিখবো আমরা ইনশাল্লাহ। কোনো তাতাবুটা উস্তাদ একটু স্পেল করে দেন। টাটা মিল তাতা- থাকা বলবো, তাতাবু, মিল থাকা যেটা, মিল থাকা তাতাবু, হ্যাঁ আমি ভেবে লিখেছি উস্তাদ, টাটা কিন্তু আলিফটা দেই নেই। মিল থাকা, মিল থাকা হুম, ও হুম, হ্যাঁ মিল, এটার সাথে মিল হয়। এটা কি কি হয়? মিল, হ্যাঁ এটার সঙ্গে একটা মিল আছে, হ্যাঁ মুবতাদা খবর এবং মৌসুফ সিফাতের মধ্যে কি থাকবে? তাতাবুক থাকবে বা মিল মিল থাকবে। থাকবে, তাতাবু থাকবে, মিল থাকতে হবে। তাতাবুক বা মিল থাকবে। তাতাবুক, হুম, কাফ আছে উস্তাদ? জি, হ্যাঁ, লাস্টে ও কফ। আচ্ছা আচ্ছা হাফেজ। আচ্ছা আচ্ছা তাতবিক, তাতাবুক, এভাবে বলে। আচ্ছা, যাই হোক, ওটার আচ্ছা সমস্যা আচ্ছা নাই। গুরফাতি নাজিফাতুন ও ফিরাশি নাজিফুন, আমার নাজিফুন, কামরা কি? পরিচ্ছন্ন, এবং পরিচ্ছন্ন, এবং তার আমার বিছানা, পরিচ্ছন্ন। বিছানা, হ্যাঁ হুম, বাবু, বাশিরুন মুআল্লিমি, বাশির আমার, হ্যাঁ শিক্ষক, বলেন মুআল্লিমি অর্থ? শিক্ষক, আমার শিক্ষক, শিক্ষক। খালি শিক্ষক না, আমার শিক্ষক। হ্যাঁ আমার শিক্ষক, ওই যে হ্যাঁ, বাসিরি, হ্যাঁ বাশিরুন মুআল্লিমি, বাসিরুন মুআল্লিমি, আমার শিক্ষক, বাশির বসির আমার আমার শিক্ষক, শিক্ষক। শিক্ষক ও ওয়া আনা, এবং এই যে এবং নুনের পরে আনা, এইটা হলো ফুটা এমনি পড়ছে, এটা কিন্তু কোনো হ্যাঁ কিছু এক আনা নম্বর। আনা ও আনা, ওয়া আনা আনা তিলমি তিলমিজুহু, জাতু, হ্যাঁ তিলমিজুহু, তিলমিদুহু, হ্যাঁ এবং আমি আমি তার ছাত্র। আমি তার ছাত্র, ছাত্র বা বাশির আমার হ্যাঁ শিক্ষক এবং আমি তার ছাত্র। ছাত্র, হুম, আমার হাদা কলামুহু, হাদা কলামুহু, এটি তার কলম। হ্যাঁ এটা অতিলকা তার কলম, সাআতুহু, এবং 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 এটি তার তার ঘড়ি, সাআতুন অর্থ কি? ঘড়ি। ঘড়ি, কলামুহু জাদিদুন, তার কলমটি অতি সুন্দর, না জাদিদুন, সরি নূতন 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 নূতন, সরি নতুন। উস্তাদ নতুন, উস্তাদ, জি। মুখে দিকে চলে আসে অলওয়েজ, সাআতুহু হ্যাঁ এবং জাদিদাতুন, ঘড়িটি, এবং এবং ঘড়িটি তার ঘড়িটি জাদিদাতুন, নতুন, নতুন। হুম, ইয়া হুম। ফাতিমাতু, হে ফাতিমা, যে সময় হয়ে গেছে, ইনশাআল্লাহ আমরা ই করি। হাদা রাজুলু, এই লোকটি, রাজুলু কি রাজু লুন, এই লোকটি আমার বাবা, আগামী ক্লাসের জন্য আজকে পড়া দিচ্ছেন আবি, হুজুর, কোনটা কোনটা একটু বলেন আমার। হাদার রাজুলু, রাজুলু আবি, এই লোকটি আমার বাবা, ওয়া এবং আবুকা তোমার বাবা,
জি পড়াকিটা কি কোনটা কোনটা দিচ্ছি ইনশাল্লাহ বলে ও দিচ্ছি। পড়া দিয়েছেন যে ওই যে ওস্তাদ 20টা থেকে 25টা বাড়ানোর জন্য যে আবুন আখুন দিয়ে আর আজকের এটা পড়া থাকবে। পেপার থেকে হ্যাঁ ইনশাল্লাহ ওই আবু নাখুন ওই পৃষ্ঠাটা স্ক্রিনশট দিচ্ছেন সবাই। হ্যাঁ হ্যাঁ নিয়েছি ওস্তাদ। জি আর ওইটা 20টা থেকে 25টা বাড়াতে বলেছেন। হ্যাঁ ইনশাল্লাহ 20-25টা আমরা বানিয়ে ফেলবো। এটা একটা ব্যাপার না, ইনশাআল্লাহ। এগুলো দিয়েই আশেপাশে আমার তোমার তার আমার তোমার হ্যাঁ তার এরকম তোমার করে তার আমরা আমার মিলিয়ে তোমার মিলিয়ে তার। এরকম হুম আমরা বানিয়ে ফেলবো। কোন জায়গায় একটু নিচে মনে হয়। এটা কত পেজ? ওই 27 পৃষ্ঠায় না এটা? হ্যাঁ আসছে। নিচে মনে হয়। এই যে এখানে এইটা এইটা দিয়ে ইনশাল্লাহ আমরা বানিয়ে নিয়ে আসবো। যাই হোক ইনশাল্লাহ আমাদের সময় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমরা অনেক দূর এগিয়ে গেছি ইনশাল্লাহ। আরো আমরা কত দূর পারি আমাদের গভীরত্ব দেখে এবং কি আমাদের দেখে ইনশাল্লাহ আমরা সামনের দিকে এগোবো ইনশাল্লাহ। আগামী ক্লাসে সামনের এই আমি বলে দেই, আপনারা সামনে একটু পড়ে আসবেন। এটা মোতালা বলে, মোতালা এটা ভালো হয়। পৃষ্ঠা সামনে। নাম্বারটা বলে দেন, জি ওটা এটা পরে আমি আসবো, তাহলে লিখে আমাদের দিচ্ছি। আপনি বললে আমরা বুঝতে পারবো ভালো। এই যে এই পৃষ্ঠাটা কত নম্বর পৃষ্ঠাটা? পৃষ্ঠা নাম্বার 37 36 নাকি? 36 ও, 36 37 দুটো হবে। এই স্ক্রিনশট দিয়ে রাখি ইনশাল্লাহ। আচ্ছা 37। 34 আর 37 দুটো এই নিচে সহ এই ষষ্ঠ পাঠের আগ পর্যন্ত পড়ে আসবে ইনশাআল্লাহ। তারপরে যদি কারো থাকে সমস্যা নেই, আমি আবার পড়িয়ে দিব। তো আপনারা এখান থেকেই পড়েন একদম 35 সহ 35 36 পরে 37 আসবো। এগুলো হুম অল্পই। এখানে প্রথম থেকে আপনি এখন যেটা আছে এটা পড়াই দিলাম তো আজকে এইটুকু। ঠিক আছে, তাহলে আমরা 35 36 37 3 পৃষ্ঠা ইনশাল্লাহ পড়ে আসবো। পরে আসবো। বুঝতে পারছেন সবাই ইনশাল্লাহ? 3 দিনে জি 3 বুঝতে পৃষ্ঠা পেরেছি পড়া। ওস্তাদ। ঠিক আছে, 3 দিনে 3 পৃষ্ঠা। হ্যাঁ 3 দিনে 3 পৃষ্ঠা। পৃষ্ঠা এগুলা বেশি একটা বড় না ইনশাল্লাহ। হিম্মত থাকলে ইনশাল্লাহ হবে, সমস্যা নাই ইনশাল্লাহ। যাই হোক ইনশাল্লাহ সময় হয়ে গেছে আমাদের ক্লাস শেষ করার। ইনশাল্লাহ সবার প্রতি সুস্বাস্থ্য কামনা করে এবং কি সবার কাছে দোয়া চেয়ে আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। ونتوب إليك আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وبركاته.